বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ওয়ার্ল্ড ওয়ারের টাইমে এইখানে নাকি লোকজনকে এনে বন্দি করে রাখা হতো এবং বন্দি করে রাখার পরে যখন দেখলো যে তারা যুদ্ধে পারছে না, তখন এই যারা বন্দি ছিল তাদের সবাইকে এই বাড়ির মধ্যে শুদ্ধ আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারপর থেকে এই বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। বুঝতেই পারছো এখানে প্রচুর অতৃপ্ত আত্মা থাকে। সো ফাইনালি আমরা চলে এসেছি যে প্লেসটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল। এই প্লেসটা হচ্ছে গাইজ অনেক বড় এবং অনেক ভয়ানক একটা জায়গা। মানে জায়গাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা। ভাই এটা ফাঁসি করছিল ভাই, একটা টাইমে ভয়ানক জায়গা ছিল এটা। তো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ এর সাথে আর বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আজকে আমি আবারও খুব লেট বিকজ অফ আমার একটা বন্ধুর জন্য। ভাই এক্সস্টের রিয়াকশন, লোকজন তাকায় জ্যাম গাইজ লেট হলো, কিন্তু আবার মানে না জানি আমি যখনই প্ল্যান করি যে বাইকটা ধোবো, বাইকটা দেখো স্টিল ধোয়া হয়নি। প্রত্যেকদিন এই মেঘ বৃষ্টির ভাবে আর গাড়িটাও ধোয়াচ্ছে না ধোবো করে। বেচারাগুলোর 1 ঘন্টা অবধি ওয়েট করাইছি। আজ আমাকে 12টার সময় ফোন করে বলে দাদা আমি বেরোচ্ছি, আর এখন 12:55, পুরো 1 ঘন্টা। আই এম সরি গাইস, সরি ভাই, আসতে লেট হয়ে গেছে বেচারার। নিকল পহলে ফুরসত মে নিকল, কোই জরুরত নেই। এমন ভাবে তাকাচ্ছে যেন মনে মনে কি সব পুরো বক্তৃতা দিয়ে যাচ্ছে পুরো লাইন বরাবর। সমঝ রহে না? সো ফাইনালি আমাদের এখানে কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর সবাই পরপর রয়েছে 3টে ডিউক আর একটা সব থেকে ভাই 150 সিসি। এখন কেমন জানি লাগে ভাই আমারটা দিয়ে এখন এদের সাথে বেরোলে পরপর 3টে ডিউক। বুঝতে হচ্ছে ভাই ওরা তো থ্রটল মোড়ানোর আগেই ওরা পার হয়ে যাবে, আর আমি আর কি বলবো, কিছু বলার নেই ভাই। ও ভাই 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 তোমরা এমন সাপোর্ট করো যাতে আমিও একটা ডিউক নিতে না পারি, এমটি তো নিতে পারি, এরকম একটু সাপোর্ট চাই তোমাদের থেকে ভাই। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফলো করে না থাকো ফলো করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে বলো আমাকে সাপোর্ট করতে। গাইজ আজকে সানডে, হোপসো আজকে হাবড়া বাজারটা একটু জ্যামটা কম থাকবে, কিন্তু আজকে এনার্জি পাচ্ছি না কেন গাইজ, আজকে এনার্জির দরকার। ভাই টানলে তো এক্সট্রিম লেভেলের লাউড, আর লোকজন যা রিয়াকশন দেয় লাউড এক্সিস্টের ভাই সাহ। ভাই ওখান থেকে একটা যা টান দিয়েছি এখানে অব্দি পৌঁছায় গেছি, আর পৌঁছায় জ্যাম খেয়ে গেছি। ওয়াও, আমার বাইকটা টানলে ভাই পড়াশ করে ভাই ফায়ার শট মারছে এক্সস্ট থেকে। শুনতে তো ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তেলের 12টা বেজে যায়। ওয়াও, ট্রেন ঢুকে গেছে গাইস। এই দেখো একটা লোক কোথায় ঘুমাতে যাচ্ছে ভাই, ও তো পড়ে যাবে। একদম গেটের কাছে বসে ঘুমাতে যাচ্ছে লোকটা। আমাদের গেটটার হাবড়া জ্যামটা মোটামুটি মেবি ক্লিয়ার করে ফেলেছি, কিন্তু এখান থেকে যেতে হবে আমাদের ডান দিকে পেট্রোল পাম্পে। আরে ভাই একটা পোকা লেগে আছে। এখন ও বলছিল যে এখান থেকে নাকি ওর আমার আরেকটা বন্ধুর হাওয়া খারাপ হয়ে গেছিলো, মানে হাওয়ার নজেল। এবার আমার ওই এরটারও খারাপ করার কথা। 40 না 45 মারবো। এখন এও হাওয়া দেবে গাইস ফাইনালি। দাও সবাই ফ্রি ফটকার হাওয়া দাও, তেল একজন ভরতে আসো আর হাওয়া সবাই দিয়ে নিয়ে যাও। আমারটাও দেখিনি হাওয়া লাগবে কিনা, আমারটা মনে হয় না লাগবে, তাও আমি হালকা দিয়ে নিয়ে যাই। এটা মনে হচ্ছে না লাগবে ভাই, ঠিক আছে থাক, আমারটা দরকার নেই। ফাইনালি এখানে জয় হাওয়া দিচ্ছে, জয়ের হাওয়া দেওয়া কমপ্লিট। আর আমাদের এখন যাচ্ছি, আজকে আমরা একটু নতুন ডেস্টিনেশনে যাবো যেখানে আমরা এর আগে যাওয়া হয়নি। তো ভাই কে আবার হাত দেখায়, আমার গ্রুপ কোথায়, আমার লিডার বানাই দিয়ে ও গ্রুপ হারিয়ে গেছে। কি কাটিং ছিল ভাই, ভ্যানের কি দাবি। তো আজকে আমরা যাচ্ছি এই রাস্তাটা ধরে, কারণ এতদিন আমরা সব ওইদিকে যাই, এই রাস্তাটা থেকে আমাদের খুব কম যায়। আর আজকের ওয়েদারটা খুব একটু ঠান্ডা গরম, না জানি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে তো গেল। আমার কাদাঘাট লাগাতে পারে, কাদাঘাট না লাগালে ভাই পুরো স্নান হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমার এই আয়নাটা, আমার যখন V2 অরিজিনাল আয়না ছিল তখন ভাই আমি দেখতে পারতাম ক্লিয়ারলি, কিন্তু এই V3 লাগানোর পর, আয়না লাগানোর পর থেকে একটু দেখতে প্রবলেম হয়, কেন জানি না। V2 আয়নাটা বেস্ট ছিল, কিন্তু V3 আয়নাটা লুকিংয়ে বেস্ট, কাজে এটাই হয় ভাই, যেটা লুকিংয়ে একটু ভালো থাকে সেটা ভাই কাজে একটু প্রবলেম করে। এখন আমার এদের নিয়ে যাব ভূতের জায়গায়, ভূতের ভয় দেখাবো এদের। রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, একদম পুরো মাখন যাকে বলে। মানে যেটা বলছিলাম অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি একটা ভূতের এবং একটা ঐতিহাসিক রহস্যময় জায়গা। সেই জায়গাটা হচ্ছে গাইজ, এবং জায়গাটার নাম হচ্ছে পোড়াবাড়ি। নাম হওয়ার পেছনে অনেক একটা বড় কারণ আছে, কারণ এটা নাকি আমার শোনা মতে, আমি কতটুকু ঠিক বা বেঠিক 100% শিওর না, কিন্তু আমি যতটুকু জানি তো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের টাইমে এইখানে নাকি লোকজনকে এনে বন্দি করে রাখা হতো, এবং বন্দি করে রাখার পরে যখন দেখলো যে তারা যুদ্ধে পারছে না, তখন এই যারা বন্দি ছিল তাদের সবাইকে এই বাড়ির মধ্যে শুদ্ধ আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারপর থেকে এই বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। বুঝতেই পারছো এখানে প্রচুর অতৃপ্ত আত্মা থাকে। গিয়ে দেখি একটা টাইমে তো এইসব জায়গাতে লোকজন যেতে পারতো না, কারণ ভূতের ভয়। ও ভাই দেখো ভাই বাড়িগুলোর অবস্থা দেখো, পুরো পুড়ে ছারখার হয়ে গেছে, আর তারপরে তো নতুন করে এগুলো রং করা।
ও ভাই আমার এক্সস্ট কেমন সাউন্ড করছে ভাই, তো সুপার বাইকের মতো সাউন্ড করছে। এই বাড়িটাকে আবার নতুন করে সংস্করণ করা হয়েছে, এইগুলো দেখছো, এগুলো পুরো সোয়াগের জায়গা ভাই। কেন আমার একটু ঢুকতে ফুকতে দিলে একটু ঘুরতে ফুরতে যেতে পারতাম ভাই। ভিউটা দেখছিস পুরো শেষ শান্তির জায়গা, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসলেই গেলাবে। মানে ফার্স্ট ভুতুরে জায়গাটা দেখেছি, এটা হচ্ছে একটা জায়গা। আরও একটা যেটা জায়গা সেটাও তোমাদের এখন নিয়ে যাবো। আর এরা মেবি এরা চেনে না, এখন আমারই লিড দিতে হবে। যদি বাণীপুর বা আপনার থেকে যদি কেউ দেখে থাকো বা যদি এর ব্যাপারে জানো আমাকে কমেন্ট বক্সে জানিও গাইজ। আমি টোটালি 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার যতটুকু জানি আমি তোমাদের ততটুকু শেয়ার করলাম। এর থেকে হয়তো আরও ভয়ানক কিছু থাকতে পারে। আর এই যে এইখানে কিচ্ছু ছিল না, সব নতুন হয়েছে ভাই। এগুলো পুরো একটা মাঠ ছিল, আর মাঠ পুরো ও পাটাকা ঠাস ঠাস করে ফাটলো, ডাবল পাটাকা ভাই। আমাদের সেই ফাঁসিঘর যাওয়ার রাস্তা, জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো অনেক পুরোনো। কার আমরা এখান থেকে পুক করে ডান দিকে ঢুকে যাবো। ফাইনালি আমরা চলে এসেছি সে ফাঁসিঘরে। এইখানেও ভাই প্রচুর লোকজনকে একসাথে, মানে এখানে লোকজনদের ফাঁসি দেওয়া হতো। এইখানে দেখতে পাচ্ছ অবস্থা, কোথায় ছিল জায়গাটা। এটা হচ্ছে সেই প্লেসটা খুবই সুন্দর ভাই। আমার একটা ফার্স্ট ফটো ছিল এইখানটায়, আমি একটা ফটো তুলেছিলাম, সেটা হচ্ছে এইভাবে। ও ভাই এখানে গাড়িটা রেখেছিলাম, রেখে ফটো তুলেছিলাম। কিভাবে পার্ক করছে দেখো গাড়ি। সো এটা হচ্ছে প্লেসটা, আর আমি এখানে রেখে ফার্স্ট ফটো তুলেছিলাম। সেই শিবজিটা তো এখন নেই, শিবজিটা এই ঢেকে গেছে অনেক দিন আগের। সো ফাইনালি আমরা চলে এসেছি যে প্লেসটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল। এই প্লেসটা হচ্ছে গাইজ অনেক বড় এবং অনেক ভয়ানক একটা জায়গা। মানে জায়গাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা ভাই। এটা ফাঁসিঘর ছিল ভাই, একটা টাইমে ভয়ানক জায়গা ছিল এটা। এটা ফাঁসিঘর ছিল, এখানে ফাঁসি দেওয়া হতো ভাই। এটা ফাঁসিঘর ছিল ভাই। আমি ফার্স্ট টাইম এসেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে কে রনির সাথে ফার্স্ট ফটো শুট এসেছিলাম। সেকেন্ড টাইম এসেছিলাম দাদার সাথে, কারণ দাদার এখানে পুরো হোল নাইট ধরে একটা গানের শ্যুট চলেছিল। না এখানে দুবার হয়েছে দাদা শ্যুট, কিন্তু আমি একবারই এসেছিলাম ফার্স্ট টাইম, আর সেকেন্ড টাইম আর আসা হয়নি। সেটা তো গান তোমরা দেখে নিয়েছো। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের গাড়িগুলোকে সেই লাগছে দেখতে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আগে অনেক বেটার ছিল, এখন অনেকটা ঢেকে আছে, সেজন্য একটু লুকসটা কেমন লাগছে। কিন্তু তাও ফটো ফ্রেমে ভাই সেই লাগছে ভাই। ফটো ফ্রেমটা দেখো সেই লাগছে, আর ফটো ফ্রেমের মধ্যে এরা শুধু ডিস্টার্ব করছে। কি বাহমে আজা গান করছিস নাকি? अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर শাহরুখ খান समझ गई। শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে, এদিকে কেউ পাত্তা দিচ্ছে না, এদিকে চলে শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে। गजब बेइज्जती है। আরে ভাই আমাদের তো কেউ তো পাত্তা দাও নাকি? পাতা দাও দেও ভাই, আর কোনো মেয়ে থাকলে ভাই একটু কমেন্ট পাতা ভাই পাতা আমার কেউ ফেসবুকে ভাই কমেন্ট করো, গিয়ে মেয়ে যদি থাকো তাহলে কমেন্ট করো ভাই। এই ভিডিওটা আমি কাকে ক্রপ করে পাঠাবো জানো রাজ? বলো তুমি বলো কাকে পাঠাবো। बस हवा निकल गई। সবাই বুঝে গেছে অডিয়েন্স অনেক চালাক। হ্যাঁ কাউকে পাঠাবো এটা ক্রপ করে। এই টমেটো, আমাদের টমেটো ভাই, আমাদের জয় কিন্তু টমেটো দেখো লাল হয়ে গেছে। গ্লাস করে নিয়েও একটা কেস হয়েছিল আমাদের টমেটো, জানো তো আমরা একটা জয়কে একটা সিক্রেট নাম তোমাদের একটু ফাঁস করে দিলাম, সেটা হচ্ছে জয় হচ্ছে আমাদের টমেটো, কারণ একটু রোদে গেলেই ছেলেটা লাল হয়ে যায়। এই যে দেখো টমেটো যে টম করছে। যা ইচ্ছা বলো ভাই, টমেটো, জয়ের কমেন্টে টমেটো লেখো। এখানকার চালগুলো দেখো, এই সাইডের চালগুলো আছে আর এই পাশের চালগুলো নেই। মানে যে পাশ দিয়ে রোদ আসছে সে পাশের চাল নেই, এই পাশের ছায়া রয়েছে। কি অবস্থা, মানে রোদ আসছে এই পাশ থেকে আর টিন রয়েছে এই পাশে, এই পাশের গুলো সব উড়ে গেছে। এই পাশে রয়েছে কিন্তু এই পাশের একটাও টিন নেই। খুলে নিয়ে গেছে, যার বাইকে লাগবে যে নিয়ে ব্যাক পড়বে, এদের উপর পড়বে। আর আরে সিরিয়াস কন্টেন্ট ঢুকাচ্ছে। এটা সিরিয়াস কন্টেন্ট, এটা সিরিয়াস গাইস। তোমরা কি সিরিয়াস নিয়েছো? তোমরা কি সিরিয়াস নিয়েছো? টাচ কি বলে? তাহলে আমাকে মোয়ে চাস তুই ডাইরেক্টলি, আমি মোয়ে আমি কিন্তু ভালো পারি। হোপসো আমি তোমার থেকে বেটার পারি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইখান থেকে টানলে তো ভাই ফাটা চড়ে বেরোয় যাবে। জয় তো আগে থেকে বেরিয়ে গেছে ভাই। ও পেছন ধোয়া হয়ে গেছে শিওর। ও ভাই সাব জায়গাটা কি সুন্দর, বাহ। আর এই জায়গাটা আরো সুন্দর। আর এই জায়গাটায় কি হবে গাইস এখন বুঝতে পারছো তোমরা। বেশি হয়ে গেছে আজকে, হচ্ছে না কেন ভাই? রাজ এবার পুরো
এবার রাজ করছে ইডিকে ভাই। ও আচ্ছা, ওইখানটা একটু কম এসে মাটির গ্রিপটা বেশি ছিল, আর এখানে ভাই আলাদা। बाय बाय टाटा गुड बाय गया। সো এখনই তো ভাবছিলাম ভাই আমাকে হয়তো দাঁড় করাই দিল ভাই, এক্ষুনি ভাই পুলিশের কেস হয়ে যাচ্ছিল। পরে দেখলাম না, গাড়িটাকে সাইড করার জন্য লরিটাকে দাঁড় করিয়েছে। ও বাল বাজ গায়ে, কারণ আমি যে পরিমাণে লাউডভাবে টেনে টেনে আসছিলাম ভাই, আমার তো নিজেরই ভয় লাগছিল ভাই সাব। আই গট থাম্বনেল ব্রো, থ্যাংক ইউ থাম্বনেলটা দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস। আই ডোন্ট নো আমার মাইকে সব কথা রেকর্ড হয়েছে কিনা।